4 দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত সিরাজগঞ্জ 1 আসন, কিন্তু 5 আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় মোহাম্মদ নাসিম পরিবারের হাতে থাকা সিরাজগঞ্জ 1 কাজিরপুর আসনটি আসন্ন নির্বাচনে দখল নিতে মরিয়া বিভিন্ন দলের প্রার্থীরা। মাঠের সমীকরণ বলছে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। উভয় প্রার্থীরই দাবি তারা একে অপরের চেয়ে এগিয়ে রয়েছেন, আর ভোটাররা বলছেন সুষ্ঠু নির্বাচন হলে তারা যোগ্য ও সঠিক ব্যক্তিকেই বেছে নেবেন। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে খ্যাত গোপালগঞ্জের পর সিরাজগঞ্জের কাজীপুর। 1984 সালে কাজীপুর উপজেলা নিয়ে গঠিত হয় সংসদীয় আসন 62, যা সিরাজগঞ্জ 1 নামে চিহ্নিত। প্রায় 4 দশকে এই আসনে 10টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে শুধুমাত্র 1988 সালে জাতীয় পার্টি ছাড়া বাকি 9টি নির্বাচনে আওয়ামী লীগের সাথে পেরে ওঠেনি কোনো দল। বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা কখনো নির্বাচন বর্জন, কখনো নির্বাচনে অংশগ্রহণ না করা বা অংশগ্রহণ করলেও এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। বিশেষ করে এসব নির্বাচনে মনসুর আলীর পরিবারের সদস্যরা বারবার বিজয়ী হওয়ায় সাধারণ ভোটার সহ বিভিন্ন দলের নেতা কর্মী এবং প্রার্থীদের মধ্যে রয়েছে নানামুখী প্রতিক্রিয়া। ভোটারদের প্রত্যাশা, এবারের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলে তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এখন তার আওয়ামী লীগ নাই, এখন এই দুইটা দলই, সেটা হলো আপনার দাঁড়িপাল্লা আর ধানের শীষ। এখন এরই মধ্যে আমাদের দেখে, আমরা পার্টি দেখে যেটা আমাদের ভালো লাগে আমরা তাকেই ভোট দিব, আল্লাহ রকম তাকেই জয়যুক্ত করব। জামায়াত আছে, বিএনপিও আছে, মোটামুটি দুজনের প্রতিদ্বন্দ্বিতা ভালোই, মাঠ দুজনেরই ভালো। আমরা চাই যোগ্য প্রার্থী এবং সৎ একটা সরকার গঠন হোক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক। আমরা জানি ভারতের তাবেদারি মুক্ত বাংলাদেশ নির্মাণ করতে পারি। আমরা আশাবাদী এবার কাজীপুরে ধানের শীষের বিজয় হবে। আওয়ামী লীগবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত এবং বিএনপি উভয়ই চাইছেন গুরুত্বপূর্ণ এই আসনটি দখল নিতে। এই আসনের মোট 6 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বাকি 4 জন প্রার্থীও মনে করছেন পরিবর্তনের এই জোয়ারে তারাই বিজয়ী হবেন। এজন্য প্রত্যেক প্রার্থী নেতা কর্মীদের সাথে নিয়ে যার যার দলের প্রতিশ্রুতি তুলে ধরছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট টানার চেষ্টা করছেন। আগামী 12 তারিখে ইনশাল্লাহ ধানের শীষে মানুষ ভোট দিবে, বিপুল ভোটের মাধ্যমে কাজীপুর থেকে এমপি নির্বাচিত করবে। আজকে আমাদের নির্বাচনী ওয়াদা সহ আমাদের যে দাবি, যে কথা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, তার মধ্যে 31 দফা, তারেক রহমানের 31 দফা, যে দফার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের চাকরি, তারপরে স্বাস্থ্য খাত, তারপরে শিক্ষা খাত, সমস্ত কিছু আছে। আগামী 12 তারিখে প্রমাণিত হবে যে এই কাজীপুর এবং সদর আংশিকের এই 1 নম্বর আসনে কে বড় দল এবং কাদের জনপ্রিয়তা বেশি, এটা সেদিন প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছি যে আমরা দুর্নীতিমুক্ত কাজীপুর গড়তে চাই। এই কাজীপুরের অফিস আদালত থেকে শুরু করে সামাজিক পর্যায় পর্যন্ত আমরা দুর্নীতিকে একবারে শূন্যের কোটায় আমরা নামাতে চাই। কাজীপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলার 4টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা 3,85,024 জন। তার মধ্যে 4 জন হিজড়া, 1,95,344 জন নারী এবং 1,89,676 জন পুরুষ ভোটার রয়েছেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।